প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হচ্ছে, এখন পর্যন্ত কি কি জানতে পেরেছেন? গুনা, প্রধান বিষয় দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে বিএনপি, সেটি নিয়ে আলোচনা মূলত সে উদ্দেশ্যে আজকে এখানে আসা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্য ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। সাক্ষাৎ চলছে, কথা চলছে, সভা চলছে। তো বের হলে বোঝা যাবে যে আসলে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এবং প্রধান উপদেষ্টা বিএনপি কি আশ্বাস দিয়েছেন। বিএনপি আগে থেকেই সুনির্দিষ্ট তারিখ দিনক্ষণ চাইছিল এবং রোডম্যাপ চাইছিল, যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন সহ সরকারের যে দপ্তরগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুতি নেওয়ার জন্য তারা বলেছেন। তবে নির্দিষ্ট দিনক্ষণ যেহেতু কিংবা কোনো রোডম্যাপই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিংবা তার দপ্তর থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ দুপুর 12টার দিকে, 12:15 থেকেই মূলত বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা আসতে শুরু করেন এই যমুনার উদ্দেশ্যে এবং একে একে প্রায় 7 জনই আসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, 7 জনের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস সহ এই যে 7 জনের কথা বলছিলাম, তারা এখানে ভেতরে প্রবেশ করছেন এবং তারপরেই তাদের বৈঠক শেষে মূলত জানা যাবে যে নির্বাচনী রোডম্যাপ এবং কবে নাগাদ ঘোষণা করা হবে এবং সেটি কেমন হবে। এবং সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে হয়তো কথা বলতে পারে এবং সেখানে স্পষ্ট হবে যে তারা আজকের এই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা। যদিও বিএনপি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে অনেকে নির্বাচন চাইছে, কেউ আবার অন্তর্বর্তী সরকারের উপরেই ভরসা রাখছেন যে তারা ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে যেহেতু নির্বাচনের কথা বলছেন, সেক্ষেত্রে এর মধ্যেই যদি হয় সেক্ষেত্রে অনেক দলই সন্তুষ্ট। তবে বিএনপি বলছে যেহেতু এখন পর্যন্ত কোনো রোডম্যাপ জানানো হয়নি, সেক্ষেত্রে বৃহৎ দল হিসাবে তাদের নির্বাচনী যে প্রস্তুতি সেটি আরও সুগম করতে তারা নির্বাচনী রোডম্যাপ চাইছে এবং তারা যেটি বলছে যে নির্বাচনের মাঠে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং তাদের দায়িত্বশীল যারা রয়েছে, উপদেষ্টা যারা রয়েছে, তাদের নানা কথাই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে নির্বাচনের মাঠে নির্বাচন নিয়ে। সে ধোঁয়াশা আলোচনার মাধ্যমেই কেটে যাবে, সেটিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন। তো সেক্ষেত্রে সেই আলোচনাই আজকে হচ্ছে এবং সে আলোচনা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। এবং সে যেহেতু আমরা এখন 1টা বাজে, অর্থাৎ প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয়ে গেছে এদের মধ্যে এবং তারপরে তারা বের হয়ে 1:30টার সময় প্রেস উইং থেকে কথা বলতে পারে এবং এরও আগে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকেও কথা বলা হতে পারে নিশ্চয়ই। সেই সময় আমরা আরও জানাতে পারবো বিস্তারিত কি আলাপ হয়েছে ভেতরে। তো মুন্নব, এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সবশেষ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।